তিমুর লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা বলেছেন, বাংলাদেশ অত্যন্ত সৌভাগ্যবান, খুবই সৌভাগ্যবান যে এমন একজন নিরহংকার ও বিনয়ী মানুষ দেশের নেতৃত্বে রয়েছেন। তিনি আপনাদের তরুণদের সাথে কাজ করছেন দেশের পরিবর্তনের জন্য। বাংলাদেশ ও তিমুর লেস্তের জনগণের ভোগান্তির ইতিহাস প্রায় একই রকম উল্লেখ করে তিমুর লেস্তের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের মানুষ দৃঢ়চেতা, পরিশ্রমী, সৃজনশীল ও সফল। রোববার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক ও প্রতিনিধি দলের আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ডক্টর ইউনূসকে তার ভাই, বন্ধু ও পরামর্শক উল্লেখ করে বাংলাদেশ সরকার তাকে আতিথেয়তা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এখানে এসে তিনি সম্মানিত বোধ করছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিমুর লেস্তের প্রেসিডেন্ট এবং তার সফর সঙ্গীরা গতকাল রাত 10:40 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তাকে গার্ড অব অনার এবং গান সিলুটের মাধ্যমে অভ্যর্থনা জানান। তিমুর লেস্তের প্রেসিডেন্ট আরও বলেন, আগামী বছর $4 ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি জিডিপি অঞ্চলের অন্তর্ভুক্ত হবে। তিমুর লেস্তের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে বাংলাদেশ তার দেশের উন্নয়নে অংশীদার হবে। রামোস হোর্তা বলেন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূস বিশ্বের অন্যতম সম্মানিত নেতা, যিনি এখনও সক্রিয়ভাবে অফিসে কাজ করছেন। তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নেলসন ম্যান্ডেলা, জন এফ কেনেডি, মহাত্মা গান্ধী, ফিদেল কাস্ত্রো এবং চু গুয়েভারের মতো বিশ্ব নেতাদের সাথে তুলনা করেন।